তো শোন কি হয়েছে। আগের দিন আমি ইন্টারভিউ দিতে গেছি, ঠিক আছে, ভালো কথা। আমাকে বললো এই ডকুমেন্টসগুলো নিয়ে এই টাইমে চলে আসো। আমি জিজ্ঞেস করলাম ওয়ার্কিং আওয়ার মানে কতটা, অফ ডে কোন কোন দিন। ভালো কথা হলো, ভালো মতো সব কিছু। তো আমি মোটামুটি ভালো একটা প্রিপারেশন মোটামুটি যেরকম ভাবে নিয়ে যাওয়া উচিত একটা ইন্টারভিউর জন্য সেরকম ভাবে গেছি, ঠিক আছে। তো আমি সকালবেলা উঠে পুরো হন্তদন্ত হয়ে একদম না খেয়ে না দিয়ে গেছি একরকম বলা যায়, ঠিক আছে। তারপরে গিয়ে আবার ওদের অফিস খুঁজে বেড়াচ্ছি, অফিস কোথায় অফিস কোথায় অফিস কোথায় খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। 1.5 ঘন্টা লেগেছে শুধু আমার অফিসটা খুঁজতে, ওদের অফিসটা কোথায় খুঁজেই পাচ্ছি না। মানে যে একটা দিকে আমাকে যেতে বলছে, আমি অপোজিট দিকে চলে যাচ্ছি। মানে সেটাই তো হওয়া উচিত আমার মতন মানুষের সাথে, না আমি অপোজিটেই যাব, এটা আমি জানি। শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই তাই হয়। যেটা মানে যেদিকে যাওয়াটা সঠিক, যেদিকে যাওয়াটা উচিত, আমি সেদিকে যাই না, আমি উল্টো দিকে যাই, আমাকে অপোজিটেই যেতে হবে, ওটাই ধর্ম। তারপরে ওখানে গিয়ে যখন জানতে পারবো যে না ওই ওই দিকটা ঠিক ছিল না, ওটা ভুল ছিল, তখন আমি আবার ব্যাক করে ওই ওই যে লাইনটা অ্যাকচুয়ালি ঠিক লাইন সেদিকেই যাবো, ঠিক আছে। তো কিন্তু আগে আমাকে ভুল লাইনটাতে যেতে হবে, ঠিক আছে। তো সেই রকম যথারীতি যাওয়া হয় তাই গেছি, ভুলভাল জায়গায় গিয়ে আবার ব্যাক করেছি। ওরা মোটামুটি আধা ঘন্টা ধরে খুঁজে গেলাম, ভালো ঘেমে নিয়ে পুরো একাকার অবস্থা। গেলাম, যাওয়ার পরে তারপরে অফিসে ঢুকে মনে হলো না এবার ঠিক আছে, একটা সুস্থ সবলভাবে ইন্টারভিউ হবে, তারপরে যদি সিলেক্ট হলো হলো, না হলে তখন তো সেটা কি আর করা যাবে। ইন্টারভিউতে গেছি, ইন্টারভিউয়ের কোশ্চেন শোন শুধু। ইন্টারভিউয়ের কোশ্চেন প্রথমে আমাকে বললো নাম ধাম জিজ্ঞেস করলো, কোথায় থাকি এই সমস্ত। তারপর আমাকে বলছে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে, ফর্মটার দাম 577 টাকা। ফর্মটা একটা বইয়ের মতন, তাতে বহু মানে বেশ কয়েকটা পেজ আছে। এবার ওই পেজগুলোকে সব ইংলিশে লেখা, ঠিক আছে। এবার আমি তো বাচ্চা এগুলো নই, ঠিক আছে, আমি উদ্ধার করতে পারবো না, পরিষ্কার কথা। আমার ভাই অত ব্রেন ট্রেন নাই, মূর্খ সূর্খ মানুষ, আমি অত উদ্ধার করতে পারবো না কি লেখা আছে অতগুলো পৃষ্ঠাতে। তো আমি মোটামুটি তখনই আমার মাথায় চলছে, ভাই না জেনে শুনে আমাকে বলছে ওখানে সিগনেচার করে দিয়ে যেতে হবে, আর ওই দিনই লাস্ট ডেট, ওর পরে আর কোনো ডেট নেই। ওর পরে যদি আমি ফর্মটাকে সিগনেচার করে ওনাদেরকে দিই, সাবমিট করি, সেটা নেওয়া হবে না, কারণ ওই দিনই লাস্ট ডেট। বাহ, আলাদাই ব্যাপার। তো আমি শুনেই তো রীতিমতো প্রথমে একটু চিন্তায় পড়ে গেলাম যে মানে আমি পড়বো না টড়বো না, কিন্তু জানবো টানবো না, সিগনেচার করে দিতে হবে। মানে এটাও তো হতে পারে ওখানে মানে লিখে দিয়েছে যে আমার যত প্রপার্টি আছে সব ওদের নামে। ভাই আমি জানতেও পারছি না আমার প্রপার্টি ওদের নামে চলে যাচ্ছে, আমি কি তারপরে সত্যি সত্যি গাছে তলে থাকবো নাকি? কি ভাই সিরিয়াসলি, মানে যাতা একটা ব্যাপার। যাই হোক, তারপরে শুনলাম তারপরের ক্রাইটেরিয়া কি আছে, যে আমাকে 2 মাস ধরে ওদের জন্য ব্যাগার খাটতে হবে। ব্যাগার খাটা মিনস ওদের জন্য কাস্টমার ধরে যেতে হবে, ঠিক আছে। ওদের যে যে ইয়েটা আছে, ব্রাঞ্চ আছে, যাই হোক সেটা যাই নাম হোক, সেই ব্রাঞ্চটার জন্য আমাকে কাস্টমার ধরে দিতে হবে, মানে ওদের একটা পাবলিসিটি করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। আমাকে যে টার্গেটটা দেবে সেটা আমাকে পূরণ করতে হবে। আমি শুনেই তো ভাই বলছি, আমি যেরকম মানুষ, আমি ভাই আমার পরিচিত মানুষজনের সাথে কথা বলি না। আমাকে আমার পরিচিতরা খুব যারা ক্লোজ আর কি, যারা ক্লোজ না তাদের কথা বাদই দাও, যারা খুব ক্লোজ তারা রীতিমতো যখন আমার সাথে তাদের ইয়ে হয়ে যায় যে লং ডিস্টেন্সে চলে যাচ্ছে বা কিছু এরকম ভাবে বলে যায় যে আমাকে ফোন কিন্তু করো, আমাকে কিন্তু একটা কল করো, ঠিক আছে, মানে এইরকম একটা অবস্থা, বা আমার সাথে যোগাযোগটা রেখো। মানে হ্যাঁ, আমি মেসেজে বেশি একটু কমফোর্টেবল, যতটা না কলে কমফোর্টেবল, ঠিক আছে। তো আমাকে এরকম বলে যে কলটা কিন্তু করো, সেখানে আমি নাকি কল করে 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 ওই লোকজনকে ওদের ইয়ে করবো, ওদের জন্য আমি কাস্টমার নিয়ে আসবো। ভাই তোমার টার্গেটের গুলি মারো, আমি পারবো না, অসম্ভব ব্যাপার, ওই সমস্ত হবে না। আমি এখন কি এখানে বাজার খুলতে বসবো নাকি? হ্যাঁ ভাই, যে আসো আসো এটা আমার সবজি কিনে নিয়ে যাও, পারবো না, অসম্ভব ব্যাপার। তখনই বুঝে গেছি আমি, হয়ে গেছে, ভালো কথা। তো তারপরে আমি সব শুনে টুনে আমি বললাম এটা মানে আপনাদেরকে কি পরে জানানো যাবে যে আমি করতে চাই কি চাই না, 1-2 দিন কি আমাকে টাইম দেওয়া যাবে? বললো কি না, আজকেই লাস্ট ডেট, আজকেই তোমাকে জানাতে হবে তুমি করবে কি করবে না। তো সবকিছু শোনার পর হঠাৎ করে দেখলাম আমার মানে পায়ে না কেমন চুলকাচ্ছে। কি হলো হঠাৎ করে পায়ে চুলকাচ্ছে, জুতোটা থাকতে চাইছে না পায়ে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, জুতোটা থাকছে না, পাটা চুলকানো শুরু করছে। কি হলো পা চুলকাচ্ছে কেন? তারপর বুঝতে পারলাম ও আচ্ছা, এই যে সারাক্ষণ সকালবেলাতে না খেয়ে দিয়ে ঘেমে নিয়ে আসলাম না, বড্ড ঘাম হয়ে গেছিল, ঠিক আছে, সারা দেহে পুরো একদম ঘাম ঝরছিল, ওই ঘামেই পায়ে শু ছিল, শুটাও ভেজে গেছে, জুতো আর থাকতে চাইছে না পায়ে, ওই জন্য ঘামের জন্য পাটা চুলকাচ্ছে, যে মানে পা থেকে জুতোটা খুলতে পারলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি ওখানে বসে 2 মিনিট ভাবলাম একটু, মানে উনি আমার সাথে বিভিন্ন কোশ্চেন টোশ্চেন করছেন আর আমি আমার নিজের সাবকনশিয়াস মাইন্ডে আমি ভাবছি।
তো ভেবে টেবে আমি ওদেরকে বললাম ঠিক আছে তাহলে এক কাজ করি, আমি একটু বাড়িতে কল করে নিই, একটু বাড়িতে কল করে কথাটা একটু বলি। তো বলছে হ্যাঁ সেটা তুমি করতে পারো। যাক বাঁচা গেছে ভাই, হ্যাঁ হ্যাঁ মহাদেবের একটা ব্যাপার, ঠিক আছে। তো তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে আমি কলটা একটু করে আসি। বলে কল করবো বলে আমি সেই যে বেরোলাম, ওই যে বেরিয়েছি আর আমি পুরো বেরিয়েই গেছি, আর ঢুকিনি মানে কোনো প্রশ্নই ওঠে না। ভাই কি সব আমাকে ভয় পাইয়ে দিয়েছে, কি বলছে আমাকে নাকি লোক ধরে নিয়ে আসতে হবে, 577 টাকা তখনই দিয়ে ফর্ম কিনতে হবে। আমি ভাই আমার কাছে তখন এক নয়া পয়সা নাই, 20 টাকা পড়েছিল, 20 টাকায় আমাকে বাড়ি আসতে হবে। 20 টাকায় আমি 20 টাকা দিয়ে কি হবে, ফর্ম কি আমি 20 টাকা পেয়ে যাবো? আর পেলেও আমি 20 টাকা কেন দেবো? আমি টাকা দেবও না, টাকা নেবও না, সিম্পল ফান্ডা। কাউকে টাকা দেবও না, কার থেকে টাকা নেবও না, ঠিক আছে। তো ভাই কি মানে কি ইন্টারভিউ, আমি কিছু বুঝতে পারলাম না, এটা কি ইন্টারভিউ? আমার তো মনে হলো পুরোটাই মানে টাকা ডিল চললো, একটা ডিল। ইন্টারভিউ কি এরকম হয়? আমার জানি ভাই তোরা বল একটু, ইন্টারভিউ কি এরকম হয়? এরকম হয় ইন্টারভিউ?